হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো ট্যাংরা মাছ। বড় বড় ট্যাংরা মাছ, এই মাছের ঝাল বানাবো। এই বড় ট্যাংরা মাছের ঝাল খেতে খুবই সুস্বাদু। বড় বড় ট্যাংরা মাছ, এই সময় টাটকা ট্যাংরা মাছ পাওয়া যায় বর্ষাকালে। ডিম পেয়ে যাবেন, এই মাছে এখন ডিম পেয়ে যাবেন। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদে মাখে নিচ্ছি। মাখা ঝাল বানাবেন। এই বড় ট্যাংরা মাছও খেতে খুবই ভালো। ট্যাংরা মাছ অনেক ধরনের হয়, এই সাইজে ট্যাংরা মাছগুলো খেতে ভালো লাগে। এবার ছোটো মাছের বদ্র ট্যাংরা পাওয়া যায়। ট্যাংরা মাছের রেসিপি আমার এই চ্যানেলে আগেও আছে। এই ট্যাংরা মাছটাও দেখুন বাড়িতে কীভাবে বানাবেন। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে যাবে। এক এক করে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু দেখুন অনেক সময় তেলে দিলে ফাটে। ঢাকা দিয়েও রান্না করতে পারেন। গ্যাস মিডিয়াম করে একটু ঢাকা দিয়েও রান্না করতে পারেন। কিন্তু ট্যাংরা মাছ অনেক সময় ফুটে উঠে গায়ে তেল পড়তে পারে। ভালো করে একটু ভেজে দেবো। একবার বেশি মাছ দিতে হবে না, অল্প অল্প করে মাছ ভাজবেন, তাহলে মাছগুলো ভালোভাবে তৈরি গোটা গোটা মাছ পাওয়া যাবে। এর মধ্যে তৈলাক্ত মাছ, এই জন্য বেশি ফুটে যায়। এই ঝাল করার জন্য আমি প্রথমে পেঁয়াজ নেব, পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো। এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠটা দেবো। এমনি মাছটা একটু কালচে ধরনের হয়, ট্যাংরা মাছটা একটু কালচে ধরনের হয়। যেহেতু ট্যাংরা মাছ দেখবেন, যেহেতু ট্যাংরা মাছ জ্যান্ত হলে একটু বেঁকে যাবে। যে কোনো জ্যান্ত মাছ দেখবেন রান্না করতে গেলে কড়াইতে একটু বেঁকে যায়, তখন বুঝবেন যে মাছটা টাটকা আছে। এক এক করে আমি সমস্ত মাছটা ভেজে দিচ্ছি। এখানে আমি 500 নিয়েছি ট্যাংরা মাছ। বেশি তেল লাগবে না, প্রথমে বেশি করে তেল নিয়ে নেবেন, তাহলে একবারে তেলটা নিয়ে ভাজা হয়ে যাবে, বারে বারে তেল দিতে হবে না। যেহেতু তেল ঝাল করবো সেহেতু তেল দিয়ে রান্না করবেন। ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। ওই তেলের মধ্যে আমি রান্না করব। পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে টমেটো নিয়েছি। প্রথমে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা ফোড়নে ভালো গন্ধটা, ফ্লেভারটা আসবে। তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা এই জন্য দিচ্ছি কেন, আগে দিলে টমেটোটা ভালো কালার হয়, কিন্তু বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন পড়বে না। টমেটোটা যদি আগে তেলের মধ্যে ভেজে নেন, তাহলে সবজিতে ভালো, মাছে যখন ভালো কালার আসবে। যে কোনো কালার করতে চাইলে টমেটোটা আগে দিয়ে দেবেন। তারপর আমি পেঁয়াজটা দিচ্ছি। এই টিপসটা বাড়িতে ফলো করে দেখবেন, ভালো কালার হবে। টমেটোটা দিলে ভালো কালার হয়ে এসে যাবে। পেঁয়াজে টমেটো ভালোভাবে সাঁতলে দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দেবো, দিয়ে আবার হলুদটা দিয়ে ভালো খাটুন নাড়তে হবে। পেঁয়াজটা আস্তে আস্তে করে নরম নরম হয়ে আসবে। এরপর আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। আমরা যদি বেশি ঝাল খান বা এর থেকে কম ঝাল খান, সেই পরিমাণ মতো আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন। মশলাটা প্রায় মাখা হয়ে এসছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে একদম শুকনো শুকনো না হয়ে যায়, কষানোটা যাতে ভালো মতো হয়। যেহেতু হলুদ গুঁড়োটা শুকনো ছিল, লঙ্কা গুঁড়োটা শুকনো ছিল, তাই জল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আগে মা ঠাকুমারা শিলে বেটে মশলা করতো,
ওই মশলা দিয়ে বেটে রান্না করতে খুবই সুস্বাদু হয়। এখন যেহেতু সময় বড়ই অভাব, এই জন্য আমরা এইভাবে রান্না করি। যে মশলাটা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা যাতে মাছ যাতে ডুবে যায় সেই পরিমাণ মতো জলটা নেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্নাগুলো কেমন হচ্ছে। আপনার বাড়িতে কীভাবে রান্না করেন সেটা আমাকে বলতে পারেন। এই ট্যাংরা মাছ আপনার বাড়িতে কীভাবে রান্না করেন, তবে এইভাবে বানিয়ে দেখতে পারেন। নতুনত্ব ভালো, খেতে ভালো মজাদার হবে, খেতেও টেস্টি হবে। এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো কিন্তু ফুটতে দিতে হবে, যাতে মাছের মধ্যে ভালো মতো তেল মশলাটা ভালো মতো ঢুকে যায়, তবে খেতে মাছটা স্বাদ আসবে। একটু ঢাকা দিয়ে রাখতে পারলে আরও ভালো হবে। যে আপনি যদি সামান্য ঢাকা দিয়ে রাখেন, মাছগুলো ভালো মতো ফুটে যাবে, আরও খেতে ভালো স্বাদ আসবে। বেশ খানিকক্ষণ ধরে মাছটা ফুটতে দিতে হবে। এদের মধ্যে ফুটতে ফুটতে মশলাগুলো গলে যাবে আর মাছটাও সিদ্ধ হবে, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের ঝাল। বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, খেতে অপূর্ব। গরম ভাত দিয়ে বানিয়ে দেখবেন গরম গরম ট্যাংরা মাছের ঝাল।